ওয়েলকাম টু হুমায়রাস স্টোরি। আজকে চলে আসলাম আরেকটা রোমান্টিক ড্রামা নিয়ে। আমাদের গল্পের নায়িকাকে তার চাইল্ডহুড সুইটহার্ট বলেছিল তার মাফিয়া আঙ্কেলের সাথে নাইট স্পেন্ড করতে। তখন আমাদের গল্পের নায়িকাও তার মাফিয়া আঙ্কেলের সাথে নাইট স্পেন্ড করে, কিন্তু তার চাইল্ডহুড ফিয়ান্সের আঙ্কেল তার প্রতি একেবারে আসক্ত হয়ে যায়। তাহলে চলো আজকের এই ইন্টারেস্টিং ড্রামাটা শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমাদের গল্পের নায়িকা লিনকে দেখানো হয় সে তো মনে মনে ভাবছিল আমাকে আমার ছোটবেলার ফিয়ন্সে তার আঙ্কেলের বিছানায় পাঠিয়েছে, কারণ সে তার আঙ্কেলের কাছ থেকে প্রফিট চায়। তখনই লিনের কাছে আমাদের গল্পের হিরো মিস্টার সেন চলে আসে, আর সে পেছন থেকে লিনকে হাক করতে শুরু করে। লিন তাকে বলে, আমাকে ছাড়ো, আমি এসব কিছু করতে চাই না। আর সে পালানোর চেষ্টা করে, কিন্তু মিস্টার সেন আবারও তাকে ধরে ফেলে। আর সে লিনকে বলে, তুমি আমার সাথে নাইট স্পেন্ড করতে এসেছো, এত সহজে তো যেতে পারবে না। কথা বলে তার মুখ দিয়ে তার চুলের রিবন খুলে ফেলে। আর সে লিনকে দেওয়ালের সাথে লাগিয়ে দেয় আর বলে, তুমি শুধুমাত্র আমার। আর সে রিবনটা তার হাতে নিয়ে তার হাত বাঁধতে শুরু করে। আর সে লিনের ফেস টাচ করে তাকে জিজ্ঞেস করে, আমি তোমার জন্য কে? লিন বলে, আমি শুধুমাত্র এখানে বিজনেস ডিল করতে এসেছি। কিন্তু মিস্টার সেন সেখানে তার লিপস টাচ করতে শুরু করে আর বলে, তুমি মনে রাখবে আমি তোমার ম্যান মিস্টার সেন। তোমার চাইল্ডহুড ফিয়ন্সে মিস্টার জো কখনই তোমার পুরুষ হতে পারবে না। আর সে লিনকে আবারও কিস করে ফেলে আর তাকে বলে, মনে রাখবে তোমার পুরুষ শুধুমাত্র আমি মিস্টার সেন। লিন মনে মনে ভাবছিল সে অনেক বেশি পাওয়ারফুল। যদিও সে আমাকে কোনো খেলার জিনিসের মতো ট্রিট করছে, তার মন ভরলে সে আবর্জনার মতো আমাকে ছুঁড়ে ফেলে দিবে। কিন্তু তারপরেও আমার এই রিস্ক নিতেই হবে। তার সাথে নাইট স্পেন্ড করার পর আমি যদি তার সাথেই থাকতে শুরু করি, তাহলে আমি মিস্টার জোয়ের কাছ থেকে খুব সহজেই প্রতিশোধ নিতে পারবো। আমি যখন আমার ফিয়ন্সের আন্টি হয়ে যাব, তখনই তার জন্য এটা বেস্ট রিভেঞ্জ হবে। লিন তো মিস্টার সেনের কাছে যেতে শুরু করে আর বলে, আপনার আমার রেসপন্সিবিলিটি নিতে হবে। মিস্টার সেন তাকে বলে, মরার আগ পর্যন্ত আমি তোমার দায়িত্ব নিব। এরকম ভাবে তারা অনেক বেশি রোমান্টিক হয়ে যায়, আর তারা প্রথমবার একে অপরের সাথে নাইট স্পেন্ড করে। সকালে যখন লিনের ঘুম ভাঙে, সে দেখতে পায় মিস্টার সেন তার পাশে নেই। লিন তো ভাবছিল মিস্টার সেন তাকে ধোকা দিয়েছে, রাতের কোনো কথাই সত্য ছিল না। তখনই তার ফিয়ন্সি তাকে মেসেজ করে, আমি জানতাম তোমার যে চার্ম, কোনো পুরুষ তোমাকে রিজেক্ট করতেই পারবে না। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমি তোমাকে নিশ্চয়ই বিয়ে করব। লিন তো মেসেজ পড়ার সাথে সাথেই তাকে ব্লক করে ফেলে। তখনই মিস্টার সেন শাওয়ার নিয়ে চলে আসে। লিন তো অবাক হয়ে তাকেই দেখছিল, কারণ মিস্টার সেনকে অনেক বেশি হ্যান্ডসাম লাগছিল এবং তার চুল থেকেও পানি পড়ছিল। মিস্টার সেন বলে, কি হয়েছে, তুমি তো আমাকে অনেকক্ষণ ধরে দেখছো। লিন তো লজ্জা পেয়ে যায় এবং তার চোখ নিচে করে। তখন মিস্টার সেন তার কাছে চলে যায় এবং তার হাত দিয়ে তার বডি টাচ করাতে শুরু করে। আর সে লিনকে বলে, যদি তোমার যথেষ্ট না হয় তাহলে তুমি আরও টাচ করতে পারো। লিন তো মিস্টার সেনকে জিজ্ঞেস করে, তুমি কি আমার দায়িত্ব নিবে? মিস্টার সেন বলে, হ্যাঁ অবশ্যই আমি তোমার দায়িত্ব নিব। লিন বলে, তুমি কেন আমার দায়িত্ব নিতে চাও? মিস্টার সেন বলে, কেন তুমি চাও না তোমার এক্সপিরিয়েন্সে তোমাকে আন্টি বলে ডাকুক? লিন বলে, হ্যাঁ আমি চাই। মিস্টার সেন তখন কাউকে কল করে আর বলে, 20 মিনিটের মধ্যে সিভিল বেরিওর সব লোকদেরকে আমার বাড়িতে আসতে বলো। তারপর সিভিল বেরিওর সব লোকেরা বাড়িতে চলে আসে এবং তারা বাড়িতে বসে বসে বিয়ের সার্টিফিকেট নিয়ে নেয়। লিন তো এবার মিসেস শ্যান হয়ে যায়। মিস্টার শ্যান তো অনেক বেশি হ্যাপি ছিল, আর সে মনে মনে ভাবছিল, আমি আমার ভাতিজাকে এত বেশি হুমকি দিয়েছি, ফাইনালি সে তার ফিয়ন্সেকে আমাকে দিয়ে দিয়েছে। এখানে আমরা ফ্ল্যাশব্যাকের সিন দেখতে পাই। মিস্টার সেন যখন গোসল করছিল, তখনই তার কাছে তার অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে, বস আপনার ভাতিজার সাথে মিস লিনের খুব শীঘ্রই এঙ্গেজমেন্ট হবে। এঙ্গেজমেন্ট কার্ড দেখার পর সে তো অনেক বেশি রেগে যায়, আর সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, আমার ভাতিজা জোয়ের সাথে যেসব কোলাবরেশন ছিল সব বন্ধ করে দাও। আমি চাই আমার ভাতিজার কোম্পানি দেউলিয়া হয়ে যাক, যাতে সে ভাবতে বাধ্য হয় কিভাবে সে তার কোলাবরেশন আবারও কন্টিনিউ করতে পারে। মানে বোঝা যাচ্ছিল লিনের প্রতি তার আগেই ক্রাশ ছিল, আর সে এরকমভাবে লিনকে তার নেফিউর কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। মিস্টার সেন তো লিনের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে নেয় আর বলে, তুমি যদি এটা গুম করে দাও। লিন বলে, কিন্তু ডিভোর্সের সময় তো এটার প্রয়োজন পড়বে। মিস্টার সেন তাকে বলে, তুমি এসব কথাবার্তা বলা বন্ধ করো। লিন তখন তার ফোনের মধ্যে নিউজ দেখতে পায়, যেখানে বলা হচ্ছিল তার এক্স ফিয়ন্সে তার সৎ বোনের সাথে এঙ্গেজমেন্ট করছে। লিনে নিউজ দেখার পর মনে মনে ভাবছিল, মিস্টার জো তুমি তো অনেক ভালো খেলা খেলছো। আমি ভেবেছিলাম তুমি আমার জীবনের আলো, কিন্তু এখন মনে হচ্ছে তুমি আমার জীবনের অন্ধকার। লিন তো মিস্টার সেনের হাত ধরে আর তাকে বলে, তোমার ভাতিজার এঙ্গেজমেন্ট, আমরা তার আঙ্কেল আন্টি হই, চলো আমরা গিয়ে তাদেরকে ব্লেসিংস দেই। মিস্টার সেন তাকে বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ। অন্যদিকে আমাদের সে এঙ্গেজমেন্ট পার্টির সিন দেখানো হয়, যেখানে লিনের সৎ বোন এবং তার এক্স ফিয়ন্সের এঙ্গেজমেন্ট হচ্ছিল।
লিন আসলে তার সৎ বোন তো একদমই হ্যাপি হয় না, আর সে মিস্টার জোকে বলতে শুরু করে সে চলে এসেছে আমাদের এঙ্গেজমেন্ট খারাপ করতে, তুমি তাকে বলো এখান থেকে চলে যেতে। মিস্টার জো বলে, শ্যাং তুমি একদমই চিন্তা করো না, সে কোনো কিছুই করতে পারবে না। মিস্টার জো তো লিনের কাছে যাচ্ছিল, আর সে মনে মনে ভাবছিল 20 বছর ধরে আমরা চাইল্ডহুড সুইট হার্ট, তার পার্সোনালিটি আমি খুব ভালোভাবেই জানি। মিস্টার জো তো লিনকে গিয়ে জিজ্ঞেস করছিল সবকিছু কি ঠিক মতো হয়েছে। লিন তাকে হ্যাঁ বলে, তখন সে তার হাত ধরে আর বলে, আমার আঙ্কেল আবারও কর্পোরেশন কন্টিনিউ করতে রাজি হয়ে গেছে, আর আমার প্ল্যান হচ্ছে সে আমার কোম্পানিতে অনেক বেশি ইনভেস্ট করুক। লিন তাকে বলে, তুমি কতটুকু ইনভেস্টমেন্ট চাও? জো তাকে বলে, আমি শুধু চাই যাতে আমাদের পরিবার সারভাইভ করে। আর সে লিনের হাত ধরে তাকে বলছিল, তুমি তো জানোই আমাদের শ্যান পরিবারকে বাঁচাতে শ্যাং পরিবারের সাহায্য আমাদের লাগবে, তাই আমি শ্যাং পরিবারের মেয়েকে বিয়ে করছি। তুমি তো জানোই আমি তাকে ভালোবাসি না, আমি শুধুমাত্র তোমাকে ভালোবাসি, ক্যারিয়ারটাকে স্টেবল করতে আমি তাকে বিয়ে করছি। লিন তো এই কথা শোনার পরই অনেক বেশি রেগে যায় এবং তার মাথার মধ্যেই ওয়াইন ঢেলে দেয়। মিস্টার শ্যান তো এই সব কিছু দেখে অনেক বেশি মজা নিচ্ছিল, আর সে ভাবে আমি তো এটাই চাইছিলাম। জো বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তার কাছে তার ফিয়ন্সে চলে আসে আর বলে, জো তুমি কি ঠিক আছো? লিন বলে, কালকে আমি ইনভেস্টরদেরকে আকর্ষণ করেছি, আর আজকে তুমি আমার স্টেপ সিস্টারকে বিয়ে করছো। মিস্টার জো তুমি তো অনেক বেশি ভালো। শ্যাং তো বলতে শুরু করে, তুমি আমাদের শ্যাং পরিবারের নাম ডুবাচ্ছ। লিন তাকে বলে, তুমি কি সব ব্যাপারে কথা বলছো? তুমি মনে করে দেখো তুমি একটা মিস্ট্রেসের মেয়ে, আর শ্যাং পরিবারের ইনহেরিটেন্স অনেক আগে আমি নিয়ে নিয়েছি, তাই আমার সামনে শ্যাং পরিবারের ব্যাপারে কোনো কথাই বলতে হবে না। লিনের সৎ বোন তো জোকে বলতে শুরু করে, তুমি আমাকে ভালোবাসা কনফেস করার সময় বলেছিলে 1 মাস আগে তোমাদের ব্রেকআপ হয়ে গেছে, আর তুমি তোমাদের এঙ্গেজমেন্টও ভেঙে দিয়েছো। লিন তো এই সব কিছু জানার পর অনেক শকড হয় আর বলে, এর মানে আমারই ভুল ছিল, আমি তোমার মতো কাউকে ভালোবেসেছিলাম। এসব বলে লিন চলেই যাবে, তার সৎ বোন তার হাত ধরে, আর সে লিনকে বলতে শুরু করে, তুমি যদি নীল ডাউন হয়ে ক্ষমা না চাও তাহলে জোয়ের সাথে আমার এঙ্গেজমেন্ট তোমার নিজের চোখে দেখতে হবে। লিন বারবার তাকে তার হাত ছাড়তে বলছিল, কিন্তু সে তার হাত না ছাড়ায় সে তাকে থাপ্পড় মারে। তখনই লিনের ফাদার সেখানে চলে আসে, সৎমা তো বলতে শুরু করে, দেখো তোমার মেয়ে কি করছে। লিনের বাবা তখন তাকে বকতে শুরু করে আর বলে, তুমি শ্যাং পরিবারের লিডার হবে, তুমি এসব কিভাবে করতে পারো? তখনই পেছন থেকে মিস্টার শ্যান বলে, সে ডিসিশন নিতেই পারে। লিন তো মিস্টার শ্যানকে দেখে অনেক বেশি হ্যাপি হয়। মিস্টার শ্যান তো আসার পরই তার নেফিউকে বলতে শুরু করে, কালকে রাতে তুমি আমাকে যে উপহার দিয়েছো সেই উপহারে আমি অনেক বেশি সন্তুষ্ট হয়েছি। জো বলে, আঙ্কেল আপনার ভালো লেগেছে, এটাই অনেক। শ্যান তো লিনের হাত দেখে আর বলে, তোমার হাতে আবার ব্যথা করছে না তো? লিন তাকে না বলে আর বলে, আমার শুধু চুলকানি হচ্ছে। মিস্টার শ্যান তাকে বলে, পরের বার তুমি নিজে কিছু করো না। সবাই তো এসব দেখে গুনগুন করতে শুরু করে, মিসেস শ্যানের পজিশন কি মিস লিন পাবে? লিনের বাবা তো মনে মনে ভাবতে শুরু করে, সে কি সত্যি মিস্টার শ্যানের বিছানায় পৌঁছে গেছে। লিনের সৎমা তো সেই জায়গায় মিস্টার শ্যানকে জিজ্ঞেস করে, আপনার আর লিনের কি সম্পর্ক? মিস্টার শ্যান তাকে অনেক বেশি প্রোটেক্ট করেছিল, তাই সে জিজ্ঞেস করেছিল। সৎমা তো মনে মনে ভাবছিল, সে আবার মিস্টার শ্যানের মিস্ট্রেস হয়ে যায়নি তো? আর সে তো ডাইরেক্টলি মিস্টার শ্যানকে জিজ্ঞেস করে, সে আবার আপনার লাভার নয় তো? লিন সেখানে বলে, আপনার তো এ প্রশ্ন জোকে করা উচিত। সৎমা তো রেগে যায় আর বলে, আমি মিস্টার শ্যানকে প্রশ্ন করেছি, তুমি কেন উত্তর দিচ্ছ? লিন বলে, আমার ব্যাপারে কোনো কিছু বললে আমি নিশ্চয়ই কথা বলবো। মিস্টার শ্যান তো সেই জায়গায় সবাইকে বলে, সে যা বলবে আমার কথাও সেটাই, আর কেউ যদি তার সাথে সমস্যা বা ম্যাচ ক্রিয়েট করে তাহলে সে আমার সাথে ম্যাচ ক্রিয়েট করলো বা শত্রুতা করলো। লিনের তো তার সাপোর্ট অনেক বেশি ভালো লাগছিল, আর সে ভাবছিল, আমার দায়িত্ব নিতে তুমি আমাকে বিয়ে করেছো, আর সম্পূর্ণ পাবলিকের সামনে আমাকে প্রোটেক্ট করেছো, তোমার স্টাইল আমার কাছে অনেক ভালো লাগছে। লিন তো মিস্টার শ্যানকে বলে, আমার ভালো লাগছে না, আমি বাড়িতে চলে যাব। মিস্টার শ্যান তাকে বলে, ঠিক আছে, আর সে সব গেস্টদেরকে বলে, যারা আমার সাথে যাবে আমি তাদেরকে 1 মিলিয়ন করে টাকা দিব। তখন তো সব গেস্টেরা তাদের পেছনে চলে যায়, শুধুমাত্র শ্যাং পরিবারই থেকে গিয়েছিল। লিনের বাবা, সৎ মা, সৎ বোন এবং জো কোনো কিছুই করতে পারে না। লিনের ফাদার তো বলতে শুরু করে, লিনের মা মারা যাওয়ার আগে যে শেয়ার রেখে গিয়েছে আমি তো কোনো রকম ভাবে সেটা হাতাতে পারবো না, মিস্টার শ্যান তাকে যেরকম ভাবে সাপোর্ট করছে এই কারণে। অন্যদিকে লিনকে দেখানো হয়, সে তো আয়নার সামনে ছিল আর বলছিল, আমার ইউজ হয়েছে, কিন্তু ভবিষ্যতে মিস্টার জো আমাকে আন্টি বলতে বাধ্য হবে। এসব বলে সে তার হাত পরিষ্কার করছিল। তখনই পেছন থেকে মিস্টার শ্যান চলে আসে এবং তাকে দেখছিল। এখানে আমরা ফ্ল্যাশব্যাকের কিছু সিন দেখতে পাই। অনেক বেশি বৃষ্টি পড়ছিল এবং মিস্টার শ্যান বৃষ্টিতে ভিজছিল। তখনই তার কাছে লিন আসে এবং তাকে ছাতা দেয় আর তাকে জিজ্ঞেস করে, তোমার কি খিদে পেয়েছে? শ্যান তাকে বলে, তুমি বাড়িতে চলে যাও, কিন্তু সে বলে, তুমি বসে আছো, আমিও তোমার সাথে বসে থাকবো। আর সে শ্যানকে কিছু খাওয়ার জন্য দেয়। বর্তমানে মিস্টার শ্যান তো এই সব কিছুই ভাবছিল। লিন তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো?
মিস্টার সেন তাকে বলে, আমার ওয়াইফ এখানে আছে, তাহলে আমি কোথায় যাব? মিস্টার সেন তো সেখানে তাকে অনেক কাছে করে ফেলে আর বলে, তুমি কেন সবার সামনে বললে না আমি তোমার হাজব্যান্ড? তুমি তো পাবলিকে সবার সামনে বলে দিতেই পারতে আমাদের সম্পর্ক কি। লিন তাকে বলে, আসলে আমি রেডি ছিলাম না। কিন্তু মিস্টার সেন তো সেই জায়গায় তাকে কিস করতে শুরু করে। লিন তাকে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু মিস্টার সেন তার কোনো কথাই শোনে না। লিন তো সেখানে কোনো রকম ভাবে তাকে আটকায়। মিস্টার সেন তো অনেক বেশি রেগেছিল আর তাকে বলছিল, তুমি পাবলিকলি আমাদের সম্পর্কের ব্যাপারে এই কারণে জানাওনি কারণ তোমার ভয় হচ্ছিল এই সব কিছু যদি জো জানতে পারে তাহলে সে আপসেট হয়ে যাবে, তাই না? আর সে তোমার সাথে থাকতে চাইবে না। লিন তাকে বলে, না এরকম কোনো ব্যাপার না। সেন তাকে বলে, তাহলে কি ব্যাপার? লিন বলে, আসলে আমার মনে হচ্ছিল তুমি আমাদের সম্পর্কের ব্যাপারে সবার সামনে জানাতে চাইবে না। মিস্টার সেন তাকে বলে, তোমাকে কথা কে বলেছে? তুমি তো আমাকে পাগলই করে ফেলছো। লিন তখন ভাবতে শুরু করে, এর মানে সেই চাচ্ছিল সবকিছু আমি পাবলিক করে ফেলি। সে কি আমাকে লাইক করে? কিন্তু কালকে রাতেই তো আমাদের প্রথম দেখা হয়েছিল। হতে পারে সে আমার শরীরের প্রতি আকর্ষণ অনুভব করছে। লিন তো মিস্টার সেনকে বলতে শুরু করে, আসলে আমি বলতে চাচ্ছি আমাদের সম্পর্ক আগে স্টেবল হয়ে যাক, তারপর আমরা সবাইকে জানাবো। লিন মনে মনে ভাবছিল, তুমি যদি আমার বডি থেকে বোর হয়ে যাও তাহলে আমাকে ছেড়ে দিবে। তাই আমি চাই না সবকিছু এখন জানাজানি হোক, না হলে আমার অনেক বেশি ইনসাল্ট হবে আর সবাই এই বিষয়ে আমাকে নিয়ে মজা করবে। মিস্টার সেন তাকে জিজ্ঞেস করে, চোখে এখনো তোমার হৃদয়ে আছে? লিন তাকে বলে, না একদমই না, সে তো আমার জন্য মারা গেছে। মিস্টার সেন তাকে বলছিল, আমাকে মানানো অনেক বেশি সোজা। লিন বলে, এখন কি তোমাকে মানাতে হবে? আর সে মিস্টার সেনকে বলতে শুরু করে, হাজব্যান্ড তুমি কি আমার প্রতি রেগে আছো? লিন তো ভাবছিল সবাই সবার হাজব্যান্ডকে এরকম ভাবেই রাজি করায়, কিন্তু মিস্টার সেন তাকে বেডে নিয়ে যায়। আর সে লিনকে বলতে শুরু করে, কিভাবে মানাতে হয় তুমি এটাও জানো না, তোমাকে শিখাতে হবে। আর সে তো লিনকে বলছিল, আমার শার্ট খোলো। লিন তো এই সবকিছু দেখে অনেক বেশি নার্ভাস হয়ে যায়, কিন্তু সে তার শার্ট খুলতে শুরু করে। মিস্টার সেন তো সেই জায়গায় রোমান্স করার মুডে ছিল, কিন্তু লিন তাকে বলে, এখন এই সব কিছুর জন্য আমি রেডি না। মিস্টার সেন তাকে বলে, আমি তোমার জন্য অপেক্ষা করব তোমার হৃদয় আমার জন্য খোলা পর্যন্ত। তারপর লিন যখন অফিসে ছিল তখনই তার কাছে মেসেজ আসে। তাকে মিস্টার সেন বলছিল, আমি আমাদের বিয়ের খবর পাবলিক করে ফেলেছি। লিন তখন তার পোস্ট দেখতে শুরু করে যেখানে সে তার ম্যারেজ সার্টিফিকেটের পোস্ট করেছিল। তাই সে মিস্টার সেনকে মেসেজ করে আর বলে, তুমি এসব কি করছো? মিস্টার সেন তাকে মেসেজ করে, আমি পোস্ট করেছি, সবাই জানতে পারবে আমি ম্যারিড, কিন্তু আমাদের ছবি আমি লিক করিনি, তাই কেউ জানতে পারবে না তুমি আমার ওয়াইফ। লিনও এবার শান্ত হয়, কিন্তু মিস্টার সেনকে তারও কিন্তু একটু একটু ভালো লাগছিল। অন্যদিকে মিস্টার সেনও তো অনেক বেশি হ্যাপি ছিল। তার কাছে অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে, আপনি যে সেন পরিবারে 500 মিলিয়ন টাকা ইনভেস্ট করবেন সেগুলো কি সত্যি ইনভেস্ট করবেন? মিস্টার সেন তাকে বলে, হ্যাঁ আমি তাকে নিশ্চয়ই দিব, কারণ সে আমাকে আমার জীবনের সব থেকে বড় উপহার দিয়েছে। মিস্টার সেন তাকে বলে, সবাইকে জানিয়ে দাও যে আমার ভাতিজার সাথে কোলাবরেশন করবে, আমি তার সব থেকে বড় শত্রু হব। অ্যাসিস্ট্যান্ট বলে, এরকম ভাবে আপনি যোগে শেষ করবেন? মিস্টার সেন বলে, তুমি আসলে অনেক বুদ্ধিমান। অন্যদিকে লিন তার অফিসে ছিল, তার কাছে তার অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে, আমাদের যে বিজ্ঞাপনের শুট ছিল সেটা পোস্টপন করা হয়েছে। লিন তাকে ওকে বলে। তার কিছুক্ষণ পরই লিনের কাছে কল আসে। তাকে ডেলিভারি ম্যান বলে, আপনি নিচে আসুন, আপনার জন্য একটা ডেজার্ট আছে। লিন তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, তুমি কি অর্ডার করেছো? কিন্তু সে না বলে, তাই সে নিচে চলে যায়। আর সে হাঁটছিল আর ভাবছিল, আমার জন্য ডেজার্ট কে অর্ডার করেছে। তারপর সে যখন লিফট খোলে সেখানে মিস্টার সেন ছিল। তাকে দেখে সে তো অনেক নার্ভাস হয়ে যায় আর অবাক হয়ে বলে, মিস্টার সেন। মিস্টার সেন তাকে বলে, কেন, আমাকে দেখে তুমি খুশি হওনি? সেখানে কোনো কলিগ আসছিল, তাই সে তাড়াতাড়ি করে ভেতরে চলে যায় আর লিফট বন্ধ করে ফেলে। এই চক্করে কিন্তু সে তার বডি টাচ করে ফেলেছিল। মিস্টার সেন তাকে বলে, কি হয়েছে? আমি কি তোমার জন্য শ্যাম্পুল? তুমি আমাকে লুকাতে চাচ্ছ? লিন তাকে বলে, তুমি এখানে কি করছো? মিস্টার সেন তাকে বলে, আমি তোমাকে কতগুলো মেসেজ করেছি, তুমি কোথায় ছিলে? লিন তাকে বলে, আসলে আমি কাজে ব্যস্ত ছিলাম এবং আমার ফোন সাইলেন্টে ছিল। মিস্টার সেন তাকে বলে, কোনো ব্যাপার না ওয়াইফ, আমি তোমাকে পিক করতে এসেছি। লিন তো অনেক বেশি নার্ভাস হয়ে যাচ্ছিল। মিস্টার সেন তাকে পেছন থেকে হাক করে আর সে তার কানে কিস করে বলছিল, আমি তোমাকে অনেক মিস করেছি, তুমি কি আমাকে মিস করেছো? লিন তো অনেক লজ্জা পাচ্ছিল আর বলে, হ্যাঁ আমিও তোমাকে মিস করেছি। তারা যখন এইসব নিয়ে কথাই বলছিল হঠাৎ করে দুইজন কলিগ ভেতরে চলে আসে। লিন তখন তাড়াতাড়ি করে মিস্টার সেনের দিকে ঘুরে যায়। মিস্টার সেন তাকে বলে, মনে হচ্ছে তুমি অনেক বেশি অধৈর্য হচ্ছ। এ কথা বলে লিফটের মধ্যেই তাকে কিস করতে শুরু করে। লিন তাকে সরাতে চাচ্ছিল, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। তারা দুজনে একে অপরকে কিস করছিল। সামনে থাকা কলিগেরা তো বলতে শুরু করে, আজকালকার কাপলেরা অনেক বেশি খোলামেলা হয়ে গেছে। তারপর তো কলিগেরাও চলে যায়।
লিন তারপর মিস্টার সেনকে সরায় আর বলে, আমার কিছু কাজ আছে, তুমি নিচে আমার জন্য অপেক্ষা করো। তারপর লিনের কাজ শেষ হলে সে নিচে চলে যায়। সে তো অনেক বেশি নার্ভাস হচ্ছিল। মিস্টার সেন তাকে বলছিল, আমরা কি ট্রাই করতে পারি? লিন তাকে জিজ্ঞেস করে, তুমি কি ট্রাই করতে চাও? সেন বলে, আমরা কারে সবকিছু ট্রাই করতে পারি, এখানে শুধুমাত্র তুমি আর আমি আছি। লিন তো অনেক ব্লাশ করতে শুরু করে আর বলে, না, আমরা কোনো কিছুই করতে পারবো না। কিন্তু সেন তো আবারও তার কাছে আসছিল, তাই সে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। কিন্তু মিস্টার সেন আবারও তার কাছে আসছিল, সে তাকে দূরে সরাচ্ছিল। মিস্টার সেন তাকে বলে, তুমি যদি আমাকে এরকম ভাবেই ধাক্কাতে থাকো, বাইরের সবাই মনে করবে আমরা অন্য কিছু করছি। লিন তখন থেমে যায়, সে তার হাতের মধ্যে কিস করে। লিন মনে মনে ভাবছিল, যদি আমি কারোর সাথে ডিল করতে চাই তাহলে মিস্টার সেনকে ইউজ করতে আমার হবেই। লিন তাকে জিজ্ঞেস করে, তুমি কি মিস ইউনকে চিনো? মিস্টার সেন তাকে বলে, অপ্রয়োজনীয় মেয়েদের নাম আমি মনে রাখি না। লিন বলে, আমি এরকম কিছু বলতে চাইনি, আমি বলতে চেয়েছি আমার সাহায্য দরকার। মিস্টার সেন তাকে বলে, ও আচ্ছা, তোমার সাহায্যের দরকার। তখন সে একজনের নাম্বার তাকে দেয় আর বলে, তোমার যে পার্সনকে দরকার তাকে বললেই সে তাকে এনে দিবে। লিন তখন সে নাম্বারে কল করে আর বলে, মিস ইউনকে কালকে টাইম মতো শুটিংয়ে আসতে বলবেন। যে লোকটাকে সে কল করেছিল তার নাম মিস্টার ড্যানিয়েল ছিল। সে লোকটাও বলে, আচ্ছা ঠিক আছে। লিন তো অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর বলে, থ্যাংক ইউ হাজব্যান্ড। কিন্তু মিস্টার সেন তো অন্য কিছুই চাচ্ছিল, তাকে কিস করতে শুরু করে। কিন্তু লিন তাকে বলে, আমরা গাড়িতে এত কিছু করতে পারবো না, আমি তোমাকে প্রমিস করছি বাড়িতে গিয়ে তোমাকে আমি ডাবল পে করব। তারপরে সিনে আমরা লিনকে দেখতে পাই, সে কিনা আয়নার সামনে দাঁড়িয়ে ক্রিম লাগাচ্ছিল। তখনই পেছন থেকে মিস্টার সেন চলে আসে এবং তার স্মেল নিতে শুরু করে। লিন তাকে জিজ্ঞেস করে, তুমি কি করছো? সেন তাকে বলে, তুমি তো বলেছিলে বাড়িতে আসলে আমাকে ডাবল পে করবে, আমি তো সেটাই নিতে চাচ্ছি। তখনই লিনের কাছে কল আসে তার অ্যাসিস্ট্যান্টের, তাই সে বলে, দাঁড়াও আমি কলটা উঠিয়ে নেই। লিনকে তার অ্যাসিস্ট্যান্ট বলছিল, মিস ইউন শ্যুট করার জন্য রাজি হয়ে গেছে। তার জন্য শুটিং বারবার পোস্টপোন হচ্ছিল, কিন্তু সে এবার রাজি হয়ে গেছে শ্যুট করতে। লিনকে তার বান্ধবী বলছিল, তোমার সৎ বোনের সাথে মিস ইউনের অনেক ভালো বন্ধুত্ব, সে তোমার জন্য সমস্যা ক্রিয়েট করতে পারে। লিন বলে, তুমি চিন্তা করো না, আমি তাদেরকে হ্যান্ডেল করে নিব। তখন মিস্টার সেন কিছু একটা বলে, তাই তার বান্ধবী জিজ্ঞেস করে, তোমার সাথে কোনো পুরুষ আছে? লিন তখন তাড়াতাড়ি করে কল কেটে দেয়। লিন তারপর মিস্টার সেনের ওপর রাগ দেখাতে শুরু করে। কিন্তু মিস্টার সেন তাকে হাক করে নেয় আর বলে, আমি তো আমার ওয়াইফের কাছেই আছি, অন্য কোনো মেয়ের কাছে যাইনি। তাহলে তুমি কেন এত বেশি নার্ভাস হচ্ছ? লিন বলে, না তো, আমি নার্ভাস না। মিস্টার সেন তাকে বলে, তাহলে রিপে করার সময় হয়ে গেছে। আর সে লিনকে বিছানায় নিয়ে যায় এবং তাকে হাক করে শুয়ে থাকে। লিন তাকে বলে, এত জোরে হাক করলে আমি শুতে পারছি না। তখন সে লাইট করে দেয়। লিনের ঘুমিয়ে যাওয়ার পর মিস্টার সেন শাওয়ার নিতে চলে যায়। শাওয়ার নেওয়ার পর আবারও সে লিনকে জড়িয়ে ধরে। লিন তাকে জিজ্ঞেস করে, তুমি এত রাতে ঠান্ডা পানি দিয়ে কেন গোসল করেছ? সেন তাকে বলে, অবশ্যই তোমার জন্য, তুমি কি বুঝতে পারছো না? এখন চুপচাপ ঘুমিয়ে পড়ো। তারপর তারা ঘুমিয়ে যায়। তারপর আমাদের মিস ইউনকে দেখানো হয়, যে কিনা লিনের সৎ বোনের সাথে কথা বলছিল। মিস ইউন বলছিল, কোনো লোকের মাধ্যমে সে আমাকে কাজের জন্য ডেকে তো নিয়েছে, কিন্তু তোমার জন্য আমি নিশ্চয়ই প্রতিশোধ নিব। আমি তো লিনকে কোনো রকম ভাবেই ছাড়বো না, সে তোমার এঙ্গেজমেন্ট খারাপ করেছিল। মিস শ্যাং তাকে বলে, আচ্ছা ঠিক আছে। তারপর আমাদের পরের দিনের সিন দেখানো হয়। লিন তো একজন ডাইরেক্টর ছিল, সে তার কাজ করছিল। তখনই মিস ইউন সেখানে চলে আসে। লিন তাকে বলে, অবশেষে আপনি আপনার কাজে চলে এসেছেন। মিস ইউন তাকে বলে, হ্যাঁ চলে এসেছি, কিন্তু আমাকে ক্ষমা করবেন, আমার জুতো আমি গাড়িতে রেখে এসেছি, তাই আপনি কি সেটা আমাকে এনে দিবেন? লিনের যে বান্ধবী ছিল সে বলতে শুরু করে, তুমি তোমার অ্যাসিস্ট্যান্টকে কেন বলছো না তোমার জুতা আনতে? ইউন বলে, আসলে আমার অ্যাসিস্ট্যান্ট বিজি। লিন বলে, ওকে ঠিক আছে, আমি নিয়ে আসছি। লিন তারপর তার কারে চলে যায় এবং জুতা নিয়ে আসে। আর সে ইউনের কাছে নিয়ে যায়। তখন ইউন তাকে বলে, যখন নিয়ে এসেছো এবার আমাকে পরিয়ে দাও। মানে সেই সব কিছু করে তাকে ইনসাল্ট করতে চাচ্ছিল। লিন তো এবার অনেক বেশি রেগে যায় এবং আয়নাই ভেঙে ফেলে। মিস ইউন তখন বলতে শুরু করে, তোমার কাছে এত সাহস কিভাবে এলো? আর শ্যাংয়ের সাথে অলরেডি জয়ের বিয়ে ফিক্স হয়ে গেছে। তোমার কি মনে হয় তোমার মতো মিস্ট্রেসকে সে বিয়ে করবে? সেটা তো একদমই সম্ভব না। লিন তো সেখানে রেগে যায় আর বলে, মিস ইউনের সাথে আমাদের কন্ট্রাক্ট শেষ করে ফেলো। মিস ইউন তো বলতে শুরু করে, তুমি কি জানো, তুমি যদি কন্ট্রাক্ট শেষ করো তাহলে 3 গুণ বেশি ক্ষতিপূরণ আমাকে দিতে হবে। তখনই অন্য দিক থেকে মিস্টার জো চলে আসে আর বলতে শুরু করে, তুমি এই কন্ট্রাক্ট শেষ করতে পারবে না, কারণ তার ফলাফল তুমি সহ্য করতে পারবে না। লিন বলে, এতে তোমার কোনো কিছু যায় আসার কথা না। জো বলে, আমি সিদ্ধান্ত নিতেই পারি। শ্যাং এসে তার বান্ধবীকে জিজ্ঞেস করে, কি হয়েছে? মিস ইউন তাকে বলতে শুরু করে, তোমার বোন তো অনেক বেশি রাগ দেখাচ্ছে, দেখো আয়নাটাকেও ড্যামেজ করে দিয়েছে।
তাই আমি একদমই এই শুটিংটাকে কন্টিনিউ করতে পারবো না। শ্যাং তো ভালো সেজে বলতে শুরু করে, কি করলে তুমি শুটিং কন্টিনিউ করবে? মিস ইউন তো সেখানে বলতে শুরু করে, তোমার বোন যদি নীল ডাউন হয়ে আমার কাছে ক্ষমা চায় এবং জুতা পরাতে আমাকে সাহায্য করে তাহলেই। মিস শ্যাং তো বলতে শুরু করে, বোন তুমি করে ফেলো। লিন বলে, তার জন্য অলরেডি আমি অনেক কিছুই করে ফেলেছি, আর না। ইউন তো বলতে শুরু করে, তুমি যদি আমার সাথে শুটিং কন্টিনিউ না করো তোমার পজিশনও সরিয়ে ফেলা হতে পারে। তখনই তো পেছন থেকে মিস্টার শ্যান চলে আসে, আর সে লিনকে জিজ্ঞেস করে সবকিছুর ব্যাপারে তুমি কেন আমাকে বলনি। লিন তাকে বলে, আমি তোমাকে আবারও জ্বালাতন করতে চাইনি। লিন মনে মনে ভাবছিল, তুমি তো আমার শরীরে আসক্ত, যখন আমার প্রতি বোর হয়ে যাবে আমাকে ছেড়ে দিবে, তখন তো আমাকে সাহায্যও করবে না। কিন্তু সে তো জানতো না মিস্টার সেন মনে মনে তাকে কতটা ভালোবাসে। মিস্টার সেন তার হাত ধরে আর তাকে কানে কানে বলে, আমি তোমাকে হেল্প করার জন্য সবসময় রেডি থাকি, সবকিছু আমাকে জানাবে। মিস্টার সেন তো ইউনকে বলে, একটু আগে কি বলছিলে আবারও বলো। ইউন তো ভয় পেয়ে যায় আর বলে, আমি তো মজা করছিলাম। তখনই লিনের বান্ধবী বলতে শুরু করে, আমি নিজের চোখে দেখেছি তুমি কিভাবে লিনকে দিয়ে তোমার জুতা নিয়েছো, তাকে বারবার কিভাবে অর্ডার দিচ্ছিলে। শ্যান তো সেই জায়গায় লিনের হাত পরিষ্কার করতে শুরু করে আর সে ইউনকে বলে, এত সুন্দর হাত, তুমি তাকে এই হাত দিয়ে জুতা আনতে বলেছ। ইউন তো সেখানে অনেক বেশি ভয় পাচ্ছিল। মিস্টার শ্যান তার ফোন বের করে আর বলে, আমি তোমাকে শিখিয়েছিলাম কিভাবে সমস্যা থেকে মোকাবিলা করতে হয়। লিন তখন আবারও সে ড্যানিয়েলকে কল করে আর বলে, আমি চাই মিস ইউনের সাথে আমার যে কন্ট্যাক্ট ছিল সেটা টার্মিনেটেড করা হোক। মিস ইউন আসলে ফ্রড, তাই তাকে সব টাকা পরিশোধ করতে হবে, আর আমি চাই তাকে ইন্ডাস্ট্রি থেকে ব্যান করা হোক। একথা বলে সে তো চলে যায়। মিস ইউনের অবস্থা তো একেবারেই খারাপ হয়ে যায়। মিস্টার সেন তো বাইরে আসার পর আবারও ফ্লার্টিং করতে শুরু করে আর তার ওয়াইফকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে মিস করেছো? লিন তাকে হ্যাঁ বলে এবং ধন্যবাদ জানায়। কিন্তু মিস্টার শ্যান তো ধন্যবাদ চাচ্ছিল না, অন্য কিছুই চাচ্ছিল, তাকে কিস করতে শুরু করে। লিন তাকে থামানোর চেষ্টা করে কিন্তু সে পারছিল না। মিস্টার শ্যান তাকে ছাড়ে। লিন তাকে দেখছিল। শ্যান তাকে বলে, তুমি এরকম ভাবে আমাকে দেখবে না, এরকম ভাবে দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। লিন তাকে বলে, প্লিজ এই জায়গায় কোনো কিছু করো না, আর আজকে রাতে আমি বাড়িতে ফিরতে পারবো না। শ্যান বলে, কাজ তোমার জন্য এত গুরুত্বপূর্ণ? লিন বলে, কাজের জন্য না, আমার আজকে শ্যাং পরিবারে যেতে হবে। আমার মায়ের কিছু রিলিক্স ছিল, সেগুলো আমি আনতে চাই, আমি চাই না সেগুলোও চুরি হোক। শ্যান তো হঠাৎ করে তাকে কিস করে আর বলে, চিন্তা করো না, আমিও তোমার সাথেই যাব। শ্যানের চলে যাওয়ার পর লিনের কাছে তার বান্ধবী আসে আর বলে, মিস্টার শ্যান তোমাকে নিয়ে একটু বেশি কেয়ার করে। আমার তো মনে হচ্ছে তোমাদের মধ্যে কোনো চক্কর চলছে, আমাকে বলো প্লিজ, আমাকে বলো না তোমাদের মধ্যে কি চলছে। লিন তাকে বলে, আসলে আমাদের বিয়ে হয়ে গেছে। তার বান্ধবী বলে, ও আচ্ছা, এর মানে কালকে রাতে সেই তোমার সাথে ছিল তাই না? লিন তার বান্ধবীকে বলছিল, আস্তে করে বলো। তার বান্ধবী তো অনেক বেশি হ্যাপি হয় আর সে বলতে শুরু করে, তোমার এক্সপিরিয়েন্সে যখন জানতে পারবে তুমি তার আন্টি হয়ে গেছো, তার মুখ তো দেখার মতো হবে। এসব বলে তার বান্ধবী অনেক বেশি হ্যাপি হচ্ছিল। তারপর লিন তো শ্যাং পরিবারে চলে যায় এবং গিয়ে তার এক্সপিরিয়েন্সে তার সৎ বোন, সৎ মা এবং তার ফাদারকে দেখতে পায়। তারা সবাই তো একসাথে বসে ডিনার করছিল। তার সৎ বোন তো তাকে বলতে শুরু করে, কি হয়েছে তোমার, তুমি তো মিস্ট্রেস ছিলে, তোমাকে কি মিস্টার শ্যান বের করে দিয়েছে, তাই তুমি বাড়িতে ফিরে এসেছো? লিন তো রেগেছে আর বলে, মিস্ট্রেসের নাম তোমার মুখ দিয়ে না নিলেই ভালো হবে, সবাই জানে তোমার মা এবং তুমি হচ্ছে মিস্ট্রেস। লিনের বাবা তো সেখানে রেগেছে আর বলতে শুরু করে, তুমি কি মনে করেছো যখন তোমার ইচ্ছা হবে তুমি আসবে, আর যখন ইচ্ছা হবে চলে যাবে? লিন বলে, বাবা চিন্তা করবেন না, এটাই শেষবার। তার সৎমা তো বলতে শুরু করে, তুমি কাদেরকে রাগ দেখাচ্ছ, মিস্টার সেন তোমাকে কি সাপোর্ট করছে, তুমি আমাদের সাথে এরকম করছো। লিন্দাকে বলে, যদি আপনার কাছে এতই যোগ্যতা থাকে আপনি কি মিস্টার সেনের কাছ থেকে সাপোর্ট নিন। সৎমা তো রেগে যায়। যৌ তো বলতে শুরু করে, তুমি এত অ্যারোগ্যান্ট কেন হচ্ছ, আর তাকে ক্ষমা চাইতে বলছিল। তখনই মিস্টার সেন চলে আসে আর সে জোকে বলে, তুমি এত সেন্সেবল কবে থেকে হয়ে গেলে? লিনের বাবা থেকে শুরু করে জো তো ভয় পেয়ে যায় এবং দাঁড়িয়ে পড়ে। লিনের ফাদার তো বলছিল, মিস্টার সেন আপনি আসুন আমাদের সাথে খাবার খান, কিন্তু মিস্টার সেন তাকে একেবারে ইগনোর করে ফেলে আর সে লিনকে বলে, তোমার যেসব জিনিসপত্র চাই তুমি সেগুলো নিয়ে আসো, তারপরে আমরা চলে যাব। শ্যান আর লিন তো ওপরে চলে যায়, তাদের পেছনে পেছনে জো যাচ্ছিল। লিন তারপর সব জিনিসপত্র নিয়ে বের হয়ে যাচ্ছিল। জো তাকে বলে, তুমি কি আমার আঙ্কেলের সাথে যাবে? তুমি আমার কাছে ফিরে আসো, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। জো তো মনে মনে ভাবছিল, আমি জানি সে কখনোই আমাকে ছাড়বে না। লিন তার কাছে চলে যাচ্ছিল। জো ভাবছিল, আমি কি একটু মানিয়েছি, সে আমার কাছে চলে আসছে। শ্যান ভাবছিল, এত কিছু করার পরেও কি আমি হেরে গেছি। জো ভাবছিল, আমি শুধুমাত্র লিনের মায়ের শেয়ারগুলো চাই, আর কোনো কিছুই না। জো তো খুশি হয়ে তার আঙ্কেলকে বলতে শুরু করে, আপনি লিনের অনেক কেয়ার করেছেন, তাই অনেক বেশি ধন্যবাদ, কিন্তু এখন থেকে আমি তার কেয়ার করব।
তাছাড়া লিনের তো এখনো বিয়ে হয়নি, তাকে সবাই মিস্ট্রেস বলছে, তার রেপুটেশন খারাপ হয়ে যাচ্ছে। আমি আশা করছি আঙ্কেল আপনি সবাইকে ক্লিয়ার করে দিবেন সে আপনার কোনো মিস্ট্রেস না। লিন বলে, তোমাকে কে বলেছে আমাদের বিয়ে হয়নি? জো তাকে বলে, আমি আগে থেকেই জানি, কিন্তু সে তো মিস্টার শ্যানকে তার সামনেই কিস করতে শুরু করে। শ্যান তো এই সবকিছু দেখে অনেক বেশি অবাক হয়, কিন্তু সেও কিস ব্যাক করতে শুরু করে। জো তো এই সবকিছু দেখে অনেক বেশি রাগ দেখাতে শুরু করে আর বলে, অনেক হয়েছে। লিন তো সেখানে চোখে বলতে শুরু করে, ব্রাদার ইন ল, যদি আমি ফিরেও আসি তাহলে আমার সেলফ রেসপেক্টের কি হবে? আমার জন্য আমার নিজের সম্মান অনেক বেশি গুরুত্বপূর্ণ। জো তো সেখানে রাগ দেখানো ছাড়া কোনো কিছুই বলতে পারে না, আর লিন তার হাজব্যান্ডকে নিয়ে চলে যায়। লিনকে তার একজন পুরনো মেড বলছিল, ম্যাডাম আপনি যদি চলে যান তাহলে আমার কি হবে? লিন বলে, যখন আমার মা জীবিত ছিল আপনি তার অনেক ভালো কেয়ার করেছেন, আপনি এখানে থাকতে না চাইলে আমার সাথে চলুন। মীর তাকে জিজ্ঞেস করে, আপনার কাছে আরেকটা বাড়ি আছে? শ্যান তো সেজেকে লিনের হাত ধরে আর তাকে বলে, না আমাদের বাড়ি আছে। মীর তো অনেক ইমোশনাল হয়ে যায় এবং যাওয়ার জন্য রাজি হয়ে যায়। শ্যান তারপর নিচে আসার পর লিনের ফাদারকে বলতে শুরু করে, আপনারা হয়তো ভুলে গেছেন এই বাড়িটা লিনের নামে, তাই আপনাদের জন্য এটাই ভালো হবে, তাড়াতাড়ি করে বাড়িটা খালি করে দেন, কালকে আমি আবারও চেক করতে আসবো। কথা বলার পর তো তারা চলে যায়। সৎমা তো রাগ দেখাচ্ছিল আর বলতে শুরু করে, কি জানি সে মিস্টার সেনকে কি খাইয়ে দিয়েছে। মিস্টার সেন তার কথায় উঠছে আর বসছে। অন্যদিকে লিন তো মিস্টার সেনকে জিজ্ঞেস করছিল, তুমি কিভাবে জানতে পারলে এ বাড়ি আমার নামে? মিস্টার সেন তাকে বলে, তোমার মা যখন জীবিত ছিল এ বিলা তার নামে ছিল, এখন সে যখন মারা গেছে এ বিলা তোমার নামে। লিন বলে, আসলে এ ব্যাপারে আমি জানতাম না। শ্যান বলে, তুমি চিন্তা করো না, আমি কাউকে সুযোগই দিব না তোমাকে বুলি করতে। লিন তো মনে মনে ভাবছিল, আমি কি তোমাকে বিশ্বাস করতে পারবো? মিস্টার শ্যান তো লিনকে দেখছিল আর ভাবছিল, জো তাকে যেরকম ভাবে ধোকা দিয়েছে সে কি আদৌ তার হৃদয় আমার জন্য খুলতে পারবে? মিস্টার শ্যান তো সেখানে লিনকে বলে, তুমি আমার জন্য কোনো খেলার জিনিস না, তুমি আমার জীবনের ভালোবাসা, আমি তোমার জন্য যে কোনো কিছুই করতে পারি। লিন তার কথায় হ্যাপি হয়। মিস্টার শ্যান তো লিনের হাত ধরে আর বলে, 6 বছর আগে আমি আর জো যদি একসাথে থাকতাম, তুমি আমাদের মধ্যে কাকে চুজ করতে? লিন বলে, তুমি কি তখন থাকতে? শ্যান তার কথা শুনে হাসতে শুরু করে। তখনই লিনের কাছে মেসেজ আসে, মিস নিং তার সাথে কাজ করতে চায় না। শ্যান তাকে জিজ্ঞেস করে, মিস নিং আবার কে? লিন বলে, মিস ইউন এবং মিস নিং আমাদের কোম্পানির অনেক বড় ইমেজ ছিল। লিন তো এবার শ্যানের কাছে সাহায্য চায় আর সে বলছিল মিস নিং এর সাথে দেখা করতে তাকে সাহায্য করতে। শ্যান বলে, অবশেষে তুমি শিখেই গেছো কিভাবে হাজব্যান্ডকে দিয়ে কাজ করাতে হয়, আমি সব ব্যবস্থা করে ফেলবো। তারপরে সিনে আমাদের মিস নিংকে দেখানো হয়, লিন তার সাথে মিটিং এ ছিল এবং তার সাথে কথা বলছিল, আর সে মিস নিংকে বলছিল, আমি কমার্স ডিপার্টমেন্টের ডাইরেক্টর। তারা যখন কন্ট্রাক্ট নিয়ে কথা বলছিল আমরা সেই জায়গায় জো এবং তার বোনকে দেখতে পাই। সৎ বন্ধু বলতে শুরু করে, সে মিস নিং এর সাথে কিভাবে দেখা করলো, সে তো অনেক বড় একজন মানুষ। জো ভাবছিল, এখনই তো সে শ্যান পরিবার থেকে ইনভেস্টমেন্ট পেয়েছে, আমিও মিস নিং এর সাথে কথা বলতেই পারি আমার কোম্পানির ব্যাপারে, এই সুযোগ হাতছাড়া করা একেবারেই ঠিক হবে না। লিনের প্রতি মিস নিং তো অনেক ইমপ্রেস হয় আর তাকে বলে, তুমি তো অন্য সব মেয়েদের মতো না, আমি অনেক বেশি ইমপ্রেস হয়েছি, তোমার সাথে কাজ করে আমার অবশ্যই ভালো লাগবে। তখনই জো সেখানে চলে আসে আর বলতে শুরু করে, মিস নিং হ্যালো, ভাবতে পারিনি এরকম জায়গায় দেখা হয়ে যাবে। লিন তো জোকে বলে, আপনি যদি মিস নিং এর সাথে দেখা করতে চান তাহলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে হবে, আর এখন যে শিডিউল দেখছেন এটা আমার সময়, তাই প্লিজ আমাদের সময় একেবারেই নষ্ট করবেন না। জো তো রেগে বলতে শুরু করে, তুমি মিস নিং এর সাথে কাজ করতে চাও, তোমার যে সিরিজ বের হতে চলেছে সেটার মধ্যে কতই বা লাভ হবে, তোমার ডিল তো অনেক বেশি ছোট, আমার ডিল তো অনেক বেশি বড়। লিন বলে, মিস নিংকে ডিসাইড করতে দাও সে কোন ডিলটা করতে চায় আর কোনটা না। লিন তো সেই জায়গায় তার কোম্পানি সবকিছুর ইনফরমেশন তাকে দেয়। জোয়ের কাছেও ইনফরমেশন চাওয়া হয়, কিন্তু সে বলে, আমি বিজি ছিলাম আনতে পারিনি। মিস নিং তো প্রজেক্টের ব্যাপারে সব ইনফরমেশন দেখে অনেক বেশি ইমপ্রেস হয় আর সে রাজি হয়ে যায় কপারেশন করতে। লিনের সৎ বোন এবং জো তো রাগ দেখাতে শুরু করে। মিস নিং বলে, তার ইনফরমেশন আমার কাছে অনেক ভালো লেগেছে আর তোমাদের কাছে তো সেটাও নেই। তারা তো ডিল করে চলে যায় এবং তারা দুজনে তো রাগ করা ছাড়া কোনো কিছুই করতে পারে না। মিস নিং এর চলে যাওয়ার পর জো তো পেছন থেকে বলতে শুরু করে, আমি জানি তোমার কাছে কোনো যোগ্যতা নেই, তাই তুমি শো অফ করা বন্ধ করো। লিন বলে, আমার কাছে যোগ্যতা আছে, এই কারণে আমার যোগ্যতা দিয়ে আমি ডেভেলপ হচ্ছি, আর আমি একদমই শ্যাংয়ের মতো না সে কিনা তোমার উপর নির্ভর করে থাকবো। মিস্টার শ্যান তো এই সব কিছু আসার পর দেখে ফেলে আর সে তার ভাতিজাকে বলে, তুমি আমার টাকা দিয়ে কোম্পানি শুরু করেছো আর আমার লিনকে তুমি ইনসাল্ট করেছো।
আর সে তো রেগেমেগে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে আর বলে আমার ভাতিজার যে নতুন ব্র্যান্ড ওপেন হয়েছে তা একেবারে ব্যান করে ফেলো। তারপর মিস্টার শান্ত জোকে বলে এবার আমি তোমার ব্র্যান্ডকেই ব্যান করেছি, পরের বার তোমার কোম্পানিকে আমি ব্যান করতে পারবো, তাই লিনকে কোনো কিছু বলার আগে ভেবেচিন্তে নিও। লিন তারপর খুশি হয়ে শ্যানের সাথে চলে যায়। পেছন থেকে তো জো অনেক বেশি রাগ দেখাচ্ছিল। মিস শ্যাং তাকে বলে মিস নিং এখনো কন্ট্রাক্ট সাইন করেনি, এখনো আমাদের কাছে সুযোগ আছে। তারপর তারা দুজনে মিলে প্ল্যানিং করতে শুরু করে কিভাবে কোলাবরেশন থামানো যায়। অন্যদিকে লিন তো অফিসে ছিল, সবাই তাকে অনেক বেশি চেয়ার আপ করেছিল, কারণ মিস নিংয়ে তাদের প্রপোজাল অনেক বেশি ভালো লেগেছে আর সে এখন কন্ট্রাক্ট সাইন করবে। কোম্পানির সবাই যখন হ্যাপি হচ্ছিল তখনই বসের কাছে কল আসে মিস নিংকে নাকি ইনভেস্টিগেশনের জন্য নিয়ে যাওয়া হয়েছে, সে নাকি ট্যাক্স খেলাপ করেছে। এই সব কিছুই কিন্তু জো এবং তার সৎ বোনের কাজ ছিল। তাদের ডিপার্টমেন্টের হেড বলতে শুরু করে মনে হচ্ছে না মিস নিং এর সাথে আমরা কন্ট্রাক্ট সাইন করতে পারবো, এখন আমাদের অন্য কাউকে খুঁজতে হবে। লিন তখন হেডকে বলে আমাকে কিছু সময় দিন, আমি জানি মিস নিং এরকম না। তারপর লিন এবং তার বান্ধবী ট্যাক্স ইনভেস্টিগেশনের অফিসে চলে যায়। আর সে যখন অফিস থেকে বের হচ্ছিল তখনই শ্যান তাকে পিক আপ করার জন্য চলে আসে। লিন গাড়িতে বসে পড়ে, শ্যান তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। লিন বলে মিস নিং ট্যাক্স ইনভেস্টিগেশনে ফেসে গেছে, তুমি আমাকে সাহায্য করো। শ্যান বলে কত সময় হয়ে গেছে, তুমি আমাকে কিসও করলে না, হাগও করলে না। শ্যান তাকে কিস করার জন্য আগাচ্ছিল, কিন্তু লিন তাকে বলে প্লিজ আগে আমাকে সাহায্য করো, মিস নিংকে সব ঝামেলা থেকে বের করো প্লিজ হাজব্যান্ড। শ্যান বলে আচ্ছা ঠিক আছে, এ ব্যাপার আমি নিজেই হ্যান্ডেল করব। শ্যান তো সেই জায়গায় তাকে রেকর্ডিং শোনাতে শুরু করে ট্যাক্স ইনভেস্টনের যে লোক সব গড়বড়ি করেছিল সে লোকটার। লিন তো বলতে শুরু করে তুমি প্লিজ আমাকে সাহায্য করো তাকে বের করতে। শ্যান তাকে আরো কিছু পেপার দেয়, যে পেপারের মধ্যে লেখা ছিল ট্যাক্সের সব ব্যাপারে। শ্যান তারপর লিনের কাছে কিস চাইতে শুরু করে। লিনও খুশি হয়ে তাকে কিস করে। শ্যান তখন তার অ্যাসিস্ট্যান্টকে কল করে আর বলে মিস নিং এর বিরুদ্ধে যেসব ভুল অভিযোগ তোলা হয়েছে সে সব কিছু ক্লিয়ার করো আর তার বেলের ব্যবস্থা করো। সবকিছু ফিক্স করার পর সেখানে তারা কিস করতে শুরু করে। লিন তো সরার চেষ্টা করছিল, কিন্তু সে তাকে সরতে দেয় না, কন্টিনিউয়াসলি কিস করেই যাচ্ছিল। আসলে শ্যান তো দেখতে পাচ্ছিল পেছন থেকে কেউ ছবি তোলার চেষ্টা করছে, তাই সে ইচ্ছে করে এই সব কিছু করছিল। আর সে তো হঠাৎ করে চিল্লিয়ে বলে সেখানে কে আছে। ক্যামেরাম্যান তো বলতে শুরু করে মিস্টার শ্যান অনেক বেশি এক্সাইটেড থাকে, আমি তাড়াতাড়ি ছবি তুলে পালাই, না হলে আমার খবর আছে। দুইজন বডিগার্ড তো সেখানে চলে আসে, তাই মিস্টার শ্যান সে ক্যামেরাম্যানকে ইশারা করে চলে যাও। ক্যামেরাম্যান তো চলে যায় আর মিস্টার শ্যান ভাবতে শুরু করে এই ছবি যদি পোস্ট করা হয় আমার কি বা যায় আসে, আমি তো আমার ওয়াইফকেই কিস করছি। এই পিকচার পাবলিক হলে সব থেকে বেশি লাভ আমার হবে, আমি সবাইকে জানাতে পারবো লিন আমার ওয়াইফ। তারপরে সিনে লিনকে তার বান্ধবী বলছিল মিস লিং এর সমস্যা সলভ হয়ে গেছে আর আমাদের সমস্যাও। লিন বলে ঠিক বলেছ, কিন্তু শ্যাংয়ের মুখ তো দেখার মতো হবে, কারণ এই সব কিছুর পেছনে নিশ্চয়ই সে ছিল। তার বান্ধবী বলে যাই হোক তুমি তো প্রমোশন পেয়ে গেছো। অন্যদিকে লিনের বান্ধবী তো খবরে দেখতে পায় শহরের সব থেকে ধনী ব্যক্তি মিস্টার শ্যানের জিএফ এর সাথে সে গাড়িতে কিসিং করছিল। তাই সে লিনকে গিয়ে জিজ্ঞেস করে আমাকে বলো কালকে রাতে তুমি কার সাথে ছিলে। লিন বলে কালকে রাতে আমি এবং আমার হাজব্যান্ড কারের মধ্যে ফ্লার্টিং করছিলাম। তার বান্ধবী বলে এর মানে মিস্টার শ্যানের সাথে তুমিই ছিলে। দেখো এই সব কিছু নিয়ে তো রুমার্স ছড়িয়ে পড়েছে, দেখো তুমি। অন্যদিকে মিস্টার শ্যান তো এই নিউজ দেখে অনেক বেশি হ্যাপি ছিল। অ্যাসিস্ট্যান্ট বলে সব কিছুকে আমি ডিলিট করে দিব। শ্যান বলে না এই সব কিছুর কোনো দরকার নেই, এতে তো আমারই লাভ হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট তো চলে যায়। মিস্টার শ্যান ভাবছিল ইডিয়ট, আমি তো ইচ্ছে করেই আমার গাড়ির জানালা নিচে করেছিলাম, যাতে এই ছবির মাধ্যমে আমি আমার সম্পর্ক পাবলিক করতে পারি। তারপরে সিনে লিন এবং শ্যান তো একসাথেই ছিল। লিন তো শ্যানকে বলছিল তুমি কি নিউজ দেখেছো আমাদের সব গাড়ির ছবিগুলো। শ্যান বলে দেখেছি, কিন্তু এতে কি বা যায় আসে। লিন বলে আমার তো মনে হয় এতে তোমার ইমেজে নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। শ্যান বলে আমি তো আমার ওয়াইফের সাথে ছিলাম, এখন এতে কি বা ভুল নিউজ ছড়াতে পারে, যাই হোক সব কিছু আমি হ্যান্ডেল করতে পারবো। লিন তাকে জিজ্ঞেস করে কিভাবে। তখনই সেই জায়গায় শ্যানের কাছে তার গ্র্যান্ডপার কল আসে আর তার গ্র্যান্ডপা বলছিল তুমি বাইরে কোনো মেয়ের সাথে ফ্লার্টিং করছো। শ্যান তার গ্র্যান্ডপাকে বলে আপনি হয়তো জানেন না আমি অলরেডি বিয়ে করে ফেলেছি। গ্র্যান্ডপা তো খুশি হয়ে যায় আর বলে আমার নাতি বইয়ের ভালোভাবে কেয়ার করো আর তাকে খুব শীঘ্রই দেখা করাতে নিয়ে এসো। শ্যান বলে গ্র্যান্ডপা আপনি যখন চান তখনই নিয়ে আসবো। গ্র্যান্ডপা বলে কালকে রাতে। শ্যানও তখন রাজি হয়ে যায়। শ্যান তারপর লিনকে বলছিল গ্র্যান্ডপা চায় তোমার সাথে দেখা করতে, কিন্তু তুমি যদি না চাও আমি তাকে না বলতে পারি। এসব বলে সে তো আপসেট হওয়া নাটক করছিল। লিনও তখন গ্র্যান্ডপার সাথে দেখা করতে রাজি হয়ে যায়। তারপর তারা দুজনেই চলে যায় গ্র্যান্ডপার সাথে দেখা করতে। গ্র্যান্ডফাদার তো খুশি হয়ে যায় আর বলছিল ফাইনালি তোমরা চলে এসেছো।
গ্র্যান্ডপা তো বলছিল, আমি তো মনে করেছিলাম আমি আমার জীবনে আমার নাতি বউকে দেখতেই পাবো না। ফাইনালি আমার নাতি বিয়েটা করেই ফেলেছে, আমি তো অনেক বেশি হ্যাপি। শ্যান তো সবার সাথে তার ওয়াইফকে পরিচয় করিয়ে দিচ্ছিল, কিছুক্ষণের মধ্যে তার প্যারেন্টসও চলে আসে। সবাই তো অনেক হ্যাপি হয়ে কথাবার্তা বলছিল। শ্যানের ফাদার তো জিজ্ঞেস করছিল লিনকে, তুমি কি খেতে পছন্দ করো আর কি পছন্দ করো না। শ্যান তো তার ওয়াইফের বদলে তার প্যারেন্টসকে সবকিছুই বলে দিচ্ছিল তার কি পছন্দ। লিনের তো অনেক বেশি ভালো লাগে, কারণ শ্যান তার ব্যাপারে সবকিছুই জানে। তার মায়ের পর সেই একমাত্র ব্যক্তি যে তার এত কেয়ার করে। শ্যান তো সবার সামনেই তাকে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। লিন তো প্রথমবার এই ফ্যামিলিতে এসেছিল, তাই তাকে সবাই এমবেলভ দিচ্ছিল। লিনও তো খুশি খুশি সবকিছু নিয়ে নেয়। লিন আসলে নিজেও কল্পনা করতে পারেনি তার শ্বশুরবাড়ির সবাই এত বেশি ভালো হবে। লিন তো বাড়িতে যাওয়ার পর শ্যানকে বলছিল, আমি তোমার প্যারেন্টসের সাথে প্রথমবার দেখা করেছি, কিন্তু দেখে মনে হচ্ছিল তারা আমাকে অনেক লাইক করে। শ্যান বলে, অবশ্যই আমি তোমাকে লাইক করি, তাই তারাও তোমাকে লাইক করে। আর তারা যদি তোমাকে বুলি করারও চেষ্টা করতো, আমি কাউকে ছাড়তাম না, কারণ আমি এরকম একজন ব্যক্তি, আমি কখনোই সহ্য করব না আমার ওয়াইফকে কেউ বুলি করবে। লিন তার কথা শুনে ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে জয়ের মা তাকে কোনো সম্মানই দেখাতো না। জয়ের সাথে তার এঙ্গেজমেন্ট ফিক্স হয়েছিল, কিন্তু তার এরকম করতো তার কোনো মূল্যই নেই তাদের জীবনে। এসব ভেবে সে তো অনেক আপসেট হয়ে যায়। শ্যান তাকে বলে, তোমার কনফিডেন্ট হচ্ছে আমি, তোমার যা লাগবে, তুমি যা কিছু করতে চাও সব কিছুর মধ্যেই আমি তোমার সাপোর্ট হয়ে থাকবো। লিন অনেক ইমোশনাল হয়ে যায়, আর সে ভাবতে শুরু করে, আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি, কিন্তু শ্যান আমি যাকে ভালোবাসি সে আমাকে কষ্ট দেয়। অন্যদিকে আমাদেরকে সঙ্গে দেখানো হয় যে কিনা মিস্টার শ্যানকে পছন্দ করত। সে তো রেগে বলছিল, ব্রাদার তুমি আমার কাছ থেকে দূরে হয়ে গেছো বলে কি হয়েছে, আমি তোমাকে ছিনিয়ে নিব, তুমি তো শুধুমাত্র আমার। তারপরে সিনে আমরা দেখতে পাই শ্যান যখন তার অফিসে যায়, তখনই সং এসে তার হাত ধরে। এইসব ছবি আবার দূর থেকে কেউ তুলছিল। শ্যান তো সেই জায়গায় তার হাত ছাড়া দেয় এবং তাকে সরিয়ে ফেলে, আর তার আংটি দেখিয়ে বলে, আমার বিয়ে হয়ে গেছে। শ্যান তো এই কথা বলে চলে যায়। মিস সং তো অনেক বেশি হ্যাপি হচ্ছিল, কারণ সে তো ছবি তুলে ফেলেছে। তার কাছে ক্যামেরাম্যান আসে আর বলে, আমি সবার সামনে প্রমাণ করে দিব আপনি মিস্টার শ্যানের ওয়াইফ হওয়ার যোগ্য, অন্য কেউ না। সং তো খুশি হচ্ছিল আর ভাবছিল, যখন এই ছবি ছড়িয়ে পড়বে তখন তো আমার পরিবার এবং শ্যানের পরিবার দুজনই দুজনকে ফোর্স করবে বিয়ে করতে। এসব ভেবে সে তো খুশি হচ্ছিল পাগলের মতো। অন্যদিকে লিনের বান্ধবী লিনকে দেখে বলে, তুমি ফিরে এসেছো। তার বান্ধবী জিজ্ঞেস করে, তুমি এত প্যারেশান কেন। লিনকে তার ফ্রেন্ড বলে, তুমি কি নিউজ দেখোনি, মিস্টার শ্যানের ব্যাপারে তো কত নিউজ বের হচ্ছে। লিন তাকে জিজ্ঞেস করে, কিসের নিউজ। তখন তার বান্ধবী বলে, সবাই বলছে মিস্টার শ্যান এবং মিস সং এর মধ্যে কিছু একটা চলছে। লিন বলছিল, শ্যান এরকম করতে পারে না। শ্যান তো এই সব কিছু দেখে অনেক বেশি রেগে যায় আর অ্যাসিস্ট্যান্টকে বলে, সব কিছু ডিলিট করাও, আর এসব ব্যাপারে যেসব গুজব ছড়িয়েছে সব বন্ধ করো। শ্যান বলছিল, লিন তো নিশ্চয়ই এই নিউজ দেখেছে, কিন্তু সে কেন একবার আমাকে কল করলো না আর মেসেজও করেনি, সে কি আমার ব্যাপারে কোনো কেয়ার করে না। লিন বসেছিল, তার সৎ বোন সেখানে চলে আসে। লিন বলছিল, আমার বোন চলে এসেছে আমার মাথা খেতে। সৎ বোন এসে তো বলতে শুরু করে, আমি আগে জানতাম না মিসেস শ্যান আসলে কে, কিন্তু এখন জানতে পেরেছি মিস সং-ই আসলে মিসেস শ্যান, তুমি না। নিউজ তো দেখেছই নিশ্চয়ই, তুমি তো মিস্টার শ্যানের মিস্ট্রেস ছাড়া কোনো কিছুই হতে পারবে না। তোমার কাছে এখনো সময় আছে, তুমি যদি শ্যাং পরিবারে ফেরত আসতে চাও তাহলে এখনই নীল ডাউন হয়ে ক্ষমা চাও। লিন তো রেগে যায় আর বলতে শুরু করে, তোমরা হয়তো ভুলে গেছো আমি তোমার এঙ্গেজমেন্টে তোমাকে কিরকম ভাবে থাপ্পড় মেরেছিলাম, তুমি কি আরেকটা থাপ্পড় চাও। শ্যাং তো ভয় পেয়ে চলে যায় আর বলে, তুমি মিসেস শ্যানের অপেক্ষা করো, মিস সং এসে যখন থাপ্পড় মারবে তখন বুঝবে। তারপরে সিনে লিনের কাছে মিস সং আসে আর বলে, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। লিন তাকে জিজ্ঞেস করে, তুমি কে। সং বলে, কেন তুমি কি নিউজ শোনোনি, আমি হলাম মিসেস শ্যান। লিন তাকে বলে, নিউজে তো সবাই সব কিছু বলে বেড়ায়, এর মানে তো এটা না তুমি তার ওয়াইফ হয়ে যাবে। সং তাকে বলে, তুমি জানো না আমি মার্চেন্ট শ্যানের ইয়াং লেডি, আর আমি মিস্টার শ্যানের ওয়াইফও, তুমি হয়তো জানতে না তাই আমি জানিয়ে দিলাম। তাছাড়া মিস্টার সেন শুধুমাত্র তোমার সাথে খেলা করছে, তুমি তার ওয়াইফ কখনোই হতে পারবে না। লিন বলে, তোমার কাছে এত সময় থাকলে তুমি মিস্টার সেনের কাছে যাও, কেন আমার কাছে এসে জ্বালাতন করছো। তখনই জো সেখানে চলে আসে আর বলে, ভুল বোঝাবুঝি হয়ে গেছে, তাই আপনি লিনের কথায় কিছু মনে করবেন না, আমি তাকে নিয়ে যাচ্ছি। জো তো মনে মনে ভাবছিল, আমি যদি সময় মতো না আসতাম তাহলে সং নিশ্চয়ই তাকে বুলি করতো। সং তো বলতে শুরু করে, তোমার এবং তোমার ব্রাদার ইন ল এর সম্পর্ক দেখা যায় অনেক বেশি গভীর। লিন তো সংকে একেবারেই ছাড়ে না আর বলে, আমার তার সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু জানি না সে কেন আমার পিছনে পড়ে আছে। আর সে সংকে এত কথা শোনায়, সে তো পালিয়ে যায়।
সে তো মনে মনে ভাবছিল আজকে অনেক ভালো একটা সুযোগ, আমি তার কাছে তার মায়ের শেয়ারগুলো চাইতে পারি। আর সে শেয়ারের ব্যাপারে কিছু একটা বলতেই যাবে, লিন তাকে বলে, তুমি কি মনে করেছো তোমার প্ল্যানের ব্যাপারে আমি জানি না? তুমি শুধুমাত্র আমার শেয়ার চাও, আর কোনো কিছুই না। আর পরের বার যখন তোমার আমার সাথে দেখা হবে আমাকে আন্টি বলে ডাকবে। জো বলে, তাহলে মিস সং তোমাকে ছাড়বে না? কারণ সবাই জানে মিসেস সেন আসলে মিস সং। অন্যদিকে লিন মনে মনে ভাবছিল, সত্যি কি মিস্টার সেন অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে মিস সংই তার ওয়াইফ? তখন তার কাছে সেন আসে আর জিজ্ঞেস করে, তুমি কি ভাবছো? লিন বলে, তুমি নিশ্চয়ই নিউজের ব্যাপারে শুনেছো, তোমার ওয়াইফের ব্যাপারে। সেন বলে, আমি দেখেছি, কিন্তু আমি কোনো কিছু করিনি, কারণ আমি ভেবেছি তুমি শিলের মতো এটা ইউজ করতে পারবে। লিন বলে, আমি তো ভেবেছিলাম তুমি এক্সপ্লেন করতে চাও না। সেন তাকে বলে, আমি আমার ভালোবাসার মেয়েকে বিয়ে করেছি, তাহলে অন্য কোনো মেয়েকে কেন আমি আমার কাছে রাখবো? আমি তো পুরো দুনিয়াকে জানাতে চাই তুমি আমার ওয়াইফ। আমি কোনো কিছুই লুকিয়ে রাখতে চাই না। সেন তো লিনকে বলে, ফাইনালি তুমি বুঝতেই পেরেছো জেলাস ফিল কিভাবে করে। লিন তাকে বলে, হ্যাঁ, এখন আমি পুরো দুনিয়াকে জানাতে চাই আমি তোমার ওয়াইফ আর তুমি আমার হাজব্যান্ড। সেনে তো অফিসে যেতে হবে, তাই সে চলে যায়। অন্যদিকে লিনের সৎ বোন খবর পায় লিন আসলে মিস্টার সেনের অফিসে গিয়েছে। তাই সে তার প্যারেন্টসকে সবকিছু বলছিল। তাদের তো কিছু একটা প্ল্যান ছিল, আর তারাও তো চলে যায় সে অফিসে। অন্যদিকে লিন তো অফিসে চলে যায় আর রিসেপশনে বলে, আমি মিস্টার সেনের সাথে দেখা করতে চাই। রিসেপশনের মেয়েটি জিজ্ঞেস করে, আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে? লিন বলে, না তা তো নেই, আমি তাকে কল করে নিচ্ছি। তখনই সেখানে লিনের ফাদার এবং তার সৎমা চলে আসে আর বলতে শুরু করে, আমি তোমাকে এরকম ভাবে বড় করিনি, তুমি মানুষের সংসার ভাঙবে। তোমাকে এত ভালোভাবে বড় করার পরেও তুমি কারো মিস্ট্রেস হয়ে যাচ্ছ। সৎমা বলে, তুমি কি জানো তোমার কারণে আমাদের শ্যাং পরিবারে কত বদনাম হচ্ছে, সবাই কত কথা বলছে। তারা দুইজনে মিলে তো অনেক বড় ড্রামা করতে শুরু করে তার বদনাম করার জন্য। লিন বলে, কোনো নির্লজ্জের মতো কাজ আমি করিনি। নির্লজ্জের মতো কাজ তো আপনি করেছেন, আপনার কারণে আমার মা মারা গিয়েছে। তার ফাদার তখন অজ্ঞান হওয়ার নাটক করতে শুরু করে। তার স্টেপ মাদার বলছিল, তুমি তার কাছে ক্ষমা চাও, তোমার কারণে আমাদের শ্যাং পরিবারের সম্মান ধুলোয় মিশে যাচ্ছে। এখানে আমরা জানতে পারি সবকিছুর পেছনে মিস সং ছিল। লিনের সৎ বোন এবং সে মিলে সবকিছু প্ল্যান করেছিল। লিনের সৎ বোন তো সংকে বলছিল, এ পজিশন তোমার, তুমি কেন সেখানে যাচ্ছ না? সং বলে, লিনকে তো আমি শিক্ষা দিবই, আজকে ছাড়বো না। অন্যদিকে লিনকে তার ফাদার মারতে চাচ্ছিল। লিন বলে, আপনি আমাকে টাচ করলে অনেক ফস্তাবেন। আশেপাশে সবাই তো লিনের ব্যাপারে খারাপ খারাপ কথা বলছিল। তখনই সেই জায়গায় তার সৎ বোন আসে আর লিনকে বলতে শুরু করে, তুমি কি মনে করেছো তোমার মতো মিস্ট্রেসকে মিস্টার সেন প্রোটেক্ট করবে? লিন বলে, আমি সব কথা ক্লিয়ার করে ফেলতে চাই, আমি মিস্টার সেনের কোনো মিস্ট্রেস না। কিন্তু লিন তার সৎমাকে বলে, কিন্তু আপনি ঠিকই মিস্ট্রেস। তার ফাদার তো রেগেছে এবং তাকে টানতে টানতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে মিস্টার সেন চলে আসে আর বলে, ফাদার ইনলো, আপনি এসব কি করছেন? লিনের ফাদার তো সেনকে বলছিল, আপনার তাকে প্রোটেক্ট করতে হবে না, এতে আপনার রেপুটেশন খারাপ হয়ে যাবে। এটা আমাদের ফ্যামিলি ম্যাটার, আপনি এটা অ্যাভয়েড করেন। কিন্তু সেন বলে, লিনের হাত ছাড়ুন। মিস্টার সেন তো ভয় পেয়ে যায় এবং তার হাত ছেড়ে দেয়। লিন তারপর সেনের কাছে যায়। সেন তাকে বলে, আমি তোমাকে কতবার বলেছি কেউ তোমাকে বুলি করলে তুমি আমার কাছে চলে আসবে। আর সে লিনের ফাদারকে বলে, ফাদার ইন ল, মনে হচ্ছে আমি আপনাকে যে উপদেশ দিয়েছিলাম আপনি ভুলে গেছেন। লিনের ফাদার তো শকড হয়ে যায় আর সে বলতে শুরু করে, এর মানে সে লিনকে বিয়ে করে নিয়েছে। সৎমা তো ভয় পাচ্ছিল, সে এত বড় পরিবারে বিয়ে করে নিয়েছে, এবার আমাদের কি হবে? সেন তো সবার সামনে তার ওয়াইফকে ধরে এবং ম্যারেজ সার্টিফিকেট সবাইকে দেখায়। আর সে পুরো মিডিয়ার সামনে বলে, সেই আমার ওয়াইফ। মিডিয়ার লোকেরা জিজ্ঞেস করে, কিন্তু গুজব ছড়িয়েছিল মিস সং আপনার ওয়াইফ। সেন বলে, আমি সেই ম্যাটারটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করিনি, কিন্তু মনে হচ্ছে এই কারণে আমার ওয়াইফকে সবাই বুলি করছে, তাই আমি আর থামতে পারলাম না। তাই আমি আজকে অফিসিয়ালি সবাইকে বলে দিতে চাই লিনি হচ্ছে আমার ওয়াইফ। শ্যাং পরিবার তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর জোয়ের অবস্থাও দেখার মতো ছিল। সে তো রেগে বলতে শুরু করে, এত বড় পরিবারের বউ সে কিভাবে হতে পারে। অন্যদিকে লিনকে দেখানো হয় যে কিনা তার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছিল, তুমি কি প্রেস কনফারেন্স অ্যারেঞ্জ করেছিলে? শ্যান তাকে হ্যাঁ বলে। লিন বলে, তুমি কেন আমার সাথে এত বেশি ভালো? শ্যান তাকে বলে, তুমি আমার জীবনের ভালোবাসা। যখন আমরা ম্যারেজ সার্টিফিকেট নিয়েছিলাম আমি তোমার কাছ থেকে এই কারণে সার্টিফিকেট নিয়ে নিয়েছিলাম, তুমি যদি সেগুলো হারিয়ে ফেলো। আমি সব সময় চেয়েছি তুমি শুধু আমার থেকে বিলং করো। আমি তোমাকে হারাতে ভয় পাই, আমি সব সময় চাই তুমি আমার সাথেই থাকো, তুমি আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই যে কোনো মূল্যে আমি তোমাকে আমার কাছে রাখতে চেয়েছি। তারপর তারা দুজনেই তো বৃষ্টির মধ্যে নেমে পড়ে। শ্যান তাকে নিচে নামায় আর বলে, তোমার কি মনে আছে এরকম একটা বৃষ্টির সময় আমরা একে অপরের সাথে দেখা করেছিলাম? আর সে তো লিনকে ছোটবেলার সব কাহিনীগুলো শোনাচ্ছিল। লিন তো আগের সব কথা মনে করে অনেক ইমোশনাল হয়ে যায়।
কারণ এত বছর আগে মিস্টার সেনের সাথে তার দেখা হয়েছিল। সেন তাকে বলে, তুমি সেদিন আমাকে হেল্প করেছিলে, সেদিন আমি ভেবে নিয়েছিলাম তুমি আমার ওয়াইফ হবে। সেদিনের পর থেকে আমি তোমাকে অনেক বেশি পছন্দ করতে শুরু করি। লিন তো অনেক খুশি হয়ে তাকে হাগ করে আর বলে, তোমাকে অনেক ধন্যবাদ আমার জীবনে এত খুশি আনার জন্য। আমার অন্ধকার জীবনকে তুমি একেবারে আলো দিয়ে ভরে দিয়েছো। তুমি সব সময় আমাকে সাপোর্ট করেছো, ভালোবেসেছো। তারপর তারা তো সেই বৃষ্টির মধ্যেই কিস করতে শুরু করে। তারা তো বৃষ্টির মধ্যেই কিস করতে করতে একেবারে রুমের মধ্যে চলে যায়। তারা তো অনেক বেশি রোমান্টিক ছিল। মিস্টার সেন তাকে বলে, তুমি কি আমার সাথে বেবি করতে চাও? লিন তো সেই জায়গায় তাকে কোনো কিছুই বলে না, তার চেহারা অন্যদিকে টার্ন করে ফেলে। সেন তো ভাবছিল সে কি আমার সাথে বেবি করতে চায় না, কিন্তু লিন তাকে বলে, হ্যাঁ আমি চাই তোমার সাথে বেবি করতে। আমি চাই আমাদের বেবি ক্রিস্টাল ক্লিয়ার হোক, মানে বিয়ে এবং ভালোবাসার প্রতিচ্ছবি। আর এখন আমাদের মধ্যে এই দুটোই আছে। তারপর তারা দুজনে তো রোমান্টিক হয়ে একে অপরের সাথে নাইট স্পেন্ড করতে শুরু করে। তখন তো লিনের কাছে বারবার অজানা কোনো নাম্বার থেকে কল আসছিল। লিন তো এসব কল দেখার পর অনেক টেনশনে পড়ে যায়, আর সে শ্যানকে বলছিল আবার কোনো ক্লায়েন্টের কল নয় তো। শ্যান তাকে বলে, কল করে দেখো কে কল করেছে। লিন তারপর কল করে আর জানতে পারে এটা আসলে জয়ের নাম্বার ছিল। আসলে সে তো জোকে ব্লক করে ফেলেছিল, তাই সে অন্য কোনো নাম্বারে তাকে কল করেছে। জো তো বলছিল, প্লিজ একবার তুমি আমার সাথে এসে দেখা করো। লিন দেখা করতে গেলে জো তাকে টাচ করার চেষ্টা করে, কিন্তু শ্যান এসে তাকে দূরে সরিয়ে দেয়। জো তো বলতে শুরু করে, আমি তোমার কাছে ভিক্ষা চাচ্ছি, আমার কোনো কিছু চাই না, তুমি আমার কাছে ফিরে আসো। আর সে তো শ্যানের হাত ধরে বলতে শুরু করে, আঙ্কেল আপনার কাছে সব আছে, প্লিজ লিনকে আমার কাছে ফিরিয়ে দিন। শ্যান তাকে বলে, তুমি এসব কিছু কি বলছো? তুমি তাকে আমাকে না দিলে আমি তো জানতেই পারতাম না সে তো গুরুত্বপূর্ণ আমার জন্য। জো বলে, আমি আগে মনে করতাম আমি তোমাকে ভালোবাসি না, কিন্তু যখন তোমার বিয়ের খবর পেয়েছি তখন আমি বুঝতে পেরেছি আমার হার্ট এত বেশি ব্যথা করছে কেন। আমি সবকিছুর জন্য ক্ষমা চাচ্ছি, তুমি প্লিজ আমার কাছে ফিরে আসো। লিন তাকে চুপ থাকতে বলে। শ্যান বলে, আমি তো ভাবতে পারিনি আমার ছোট একটা ট্রিকে তুমি তোমার এত ভালোবাসার ফিয়ন্সেকে আমাকে দিয়ে দিবে, যে তোমাকে এত ভালোবাসতো। তুমি তাকে সব সময় ইউজ করেছো, কিন্তু এখন ভালোবাসার নাম দিচ্ছ। আর আমি যদি লিনকে তোমার কাছে ফিরিয়েও দেই, তুমি তার কাছ থেকে তার মায়ের শেয়ার নিবে, তাছাড়া আর কোনো কিছুই না। লিন মনে মনে ভাবে, এর মানে জো আমাকে তার আঙ্কেলের বিছানায় পাঠিয়েছিল, এই সব কিছু শ্যানের প্ল্যান ছিল। জো বলে, তুমি কি শুনতে পেয়েছো? এই সব কিছুর পেছনে আঙ্কেলেরই প্ল্যান ছিল। তুমি প্লিজ আমার কাছে ফিরে আসো। আর সে তার আঙ্কেলকে বলছিল, আঙ্কেল আমি আপনার কোনো ফান্ড চাই না। মিস্টার শ্যান তাকে বলে, তাকে তুমি আন্টি বলে রাখবে, সে এখন আর তোমার জিএফ না। জো তো সেই জায়গায় লিনকে জড়িয়ে ধরার চেষ্টা করে, কিন্তু লিন তো সরে যায়। আর সে জোকে বলে, আমার আর শ্যানের বন্ডিং অনেক বেশি ভালো, আর তাকে লাভ বাইট দেখায়। শ্যান তাকে বলে, তুমি যেদিন তোমার ফিয়ন্সেকে আমার রুমে পাঠিয়েছিলে সেদিন থেকেই আমরা একসাথে। লিন তো মিস্টার শ্যানকে বলে, আমরা কি কন্টিনিউ করব? শ্যান তাকে কিস করে আর বলে, হ্যাঁ অবশ্যই। তারপর তারা দুজনেই ভেতরে চলে যায়। অন্যদিকে লিনের বাবা হসপিটালে ছিল, তাই সে দেখতে যাওয়ার কথা বলছিল। লিন তারপর তাদের রুমের বাইরে ছিল, ভেতরে তার বাবা এবং তার সৎমা তো কথা বলছিল। সৎমা বলে, লিন তো এখন এত বড়লোক পরিবারের বউ হয়ে গেছে, এখন তার কাছে সম্পত্তি যেসব আছে সেগুলো আমরা কিভাবে হাতাবো? লিনের ফাদার বলে, যাই হোক সেগুলো আমি ফেরত নিয়েই ছাড়বো। লিনের মাকে মারার জন্য আমাদের কত কষ্ট করতে হয়েছে, কিন্তু সে মরার আগেও তার মেয়েকে সবকিছু দিয়ে গেছে। এত কষ্ট করার পরেও আমার হাতে কোনো কিছুই লাগলো না। যাই হোক লিনের কাছ থেকে আমি সব ফিরিয়ে তো নিবই। এসব শোনার পর তো লিন অনেক আপসেট হয়ে যায় এবং বাড়িতে চলে আসে। মানে এতদিন তার সন্দেহ ছিল তার বাবা হয়তো দায়ী তার মায়ের মৃত্যুর জন্য, কিন্তু সে এখন একেবারে কনফার্ম। আর সে তো কান্না করছিল আর বলছিল, এত বছর আমি যাকে ফাদার বলেছি সে আমার বাবা না, সে একটা চোর। আমি তাকে সম্মান করতাম, যদিও জানতাম সে আমাকে ভালোবাসে না, কিন্তু এখন বুঝতে পারছি সে শুধুমাত্র আমার সম্পত্তি চাই। সে তো শ্যানকে তার কাছে আসতে বলে, তাই শ্যান তার কাছে চলে আসে, তাকে জড়িয়ে ধরে। আর সে তো লিনকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে, তুমি কেন কান্না করছো? লিন ভাবে, এবার আমি তোমাকে আর ইউজ করতে চাই না, অনেক ইউজ করেছি। লিন তো শ্যানকে বলতে শুরু করে, আমি তোমাকে চাই। লিন ভাবে, আমি আমার ফাদারের কাছ থেকে প্রতিশোধ তো নিবই, কিন্তু আমি এবার তোমার প্রতি একেবারে সিনসিয়ার থাকবো। লিন তো তার শরীর টাচ করতে শুরু করে। শ্যান বলে, কেন তুমি কি আমাকে চাও? লিন বলে, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, এখন আমি তোমাকেই চাই। তারা তো এরকম ভাবে আবারও একবার নাইট স্পেন্ড করে। লিন ভাবছিল তার বাবা তাকে কিভাবে মারতে চাইবে। এসব যখন সে ভাবছিল তখনই তার বাবা তাকে কল করে আর বলে, অনেক দিন হয়ে গেছে আমি তোমাকে দেখি না, আজকে তুমি বাড়িতে চলে আসো, আমরা একসাথে খাবার খাই। লিন তো জানতোই এখন সে তাকে মারতে চায়, তারপরেও সে রাজি হয়ে যায়। অন্যদিকে শ্যান তো ভাবছিল তার কি হয়েছে। তারপরে সিনেমিস্টার শ্যানের কাছে তার অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে, ম্যাডাম তো কালকে তার বাবার সাথে দেখা করার জন্য হসপিটালে গিয়েছিল, কিন্তু সে তার বাবার চেম্বারে না গিয়ে ফিরে এসেছে। অ্যাসিস্ট্যান্ট তো বাইরে সিসিটিভি ফুটেজও নিয়ে এসেছিল, এখানে সে বুঝতে পারে নিশ্চয়ই তার ফ্যামিলি তাকে মারার চেষ্টা করবে।
অন্যদিকে লিন তো শ্যাং পরিবারে চলে এসেছিল এবং সবার সাথে ডিনার করছিল। তার বাবা তো সেই ওয়াইনের মধ্যেই বিষ মিশিয়েছিল যাতে সে মারা যায়। কিন্তু শ্যান সেখানে চলে আসে আর বলে, তুমি আমার সাথে বাড়িতে চলো। সে তো লিনের কোনো কথাই শোনে না, তাকে বাড়িতে নিয়ে আসে। শ্যান তো লিনকে জিজ্ঞেস করে, তুমি এই সব কিছু কি করছিলে? লিন বলে, তুমি সবকিছু জানতে পেরে গেছো? শ্যান বলে, হ্যাঁ, কিন্তু তুমি সে বাড়িতে কেন গিয়েছিলে তোমার জীবনের রিস্ক নিয়ে? লিন বলে, আমি সে বাড়িতে এই কারণে গিয়েছিলাম কারণ সে বাড়িতেই আমার মায়ের মৃত্যুর প্রমাণ আছে। শ্যান তো লিনের হাত তার হার্টের মধ্যে রাখে আর বলে, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? আমি তোমাকে ছাড়া কিভাবে বাঁচবো? তোমার প্রত্যেক পদক্ষেপে আমি তোমার পাশে আছি, আমি তোমাকে সাহায্য করব। লিনও তার সাহায্য নিতে এবার রাজি হয়ে যায়। তারপর লিনের বাবার অবস্থা আবারও খারাপ ছিল আর সে হসপিটালে ছিল। লিন তো তারপর আবারও হসপিটালে চলে যায় আর তার ফাদারকে বলে, আপনি এখনো মারা যাননি। তার বাবা বলে, তুমি কি আমাকে অভিশাপ দিচ্ছ? যাই হোক, তোমার নামে যেসব শেয়ার আছে সব শেয়ার তুমি আমার নামে করে দাও। লিনকে তার ফাদার বলে, তোমাকে যদি আমি আমার ভাগের শেয়ার না দিই তাহলে তুমি কি করবে? লিন বলে, আপনারা মিলে যে আমার মাকে মেরেছেন তার প্রমাণ আমার কাছে আছে। তাই এখন যদি আপনি না জানে সবকিছু আমি পাবলিশ করে দেই তাহলে আপনার ভাগের শেয়ার আমাকে দিয়ে দিন। লিনের বাবা এবং সৎমা তো কোনো কিছুই করতে পারে না, সব দিতে হয়। কিন্তু সৎমা তার হাজবেন্ডকে বলতে শুরু করে, তোমার দুইটা মেয়ে, তুমি যদি এক মেয়েকে সব দিয়ে দাও তাহলে আরেক মেয়েকে কি দিবে? লিন তার বাবাকে আরেকটা পেপার দেয় আর বলে, আপনি ভালোভাবে দেখুন। লিনের বাবা জানতে পারে আসলে শ্যাং তার আসল মেয়ে না, তাই সে রেগে তার ওয়াইফকে থাপ্পড় মারে। ততক্ষণে শ্যানও সেখানে চলে আসে আর বলে, এখন তো শ্যাং পরিবারের হেড আমার ওয়াইফ হয়ে গেছে, তাছাড়া আপনারা দুজনে অনেক পাপ করেছেন। আমি সব প্রমাণ পুলিশকে দিয়ে দিয়েছি, তারা খুব শীঘ্রই চলে আসবে আপনাদেরকে অ্যারেস্ট করতে। লিনের বাবা এবং তার সৎ মা তো এখন কোনো কিছুই করতে পারবে না। অন্যদিকে যত কষ্টে অনেক বেশি ড্রিঙ্ক করছিল তার কাছে সং যায় আর তাকে বলে, তুমি কি আমার সাথে কোলাবরেট করবে? সেও বলে, তুমি আমার সাথে কি সমঝোতা করবে? আমার কোম্পানি ব্যাংকরাপ্ট হয়ে গেছে, আমার ফিয়ন্সে অন্য কারো হয়ে গেছে, আমার কাছে তো এখন কোনো কিছু অবশিষ্ট নেই। এসব বলে সে তো আরো বেশি ড্রিঙ্ক করছিল। সং বলে, তুমি যদি আমার সাথে মিলে কাজ করো তাহলে তোমার ফিয়ন্সেকে আমি ফিরিয়ে দিতে পারবো। আমি তো শুধুমাত্র মিস্টার শ্যানকে চাই। এরকম ভাবে তারা দুজনে মিলে প্ল্যানিং করে। জো তখন তার প্রস্তাবে রাজি হয়ে যায়। তারপর লিন যখন কোথাও যাচ্ছিল তখনই জো তাকে কিডন্যাপ করে ফেলে আর সে লিনকে কোনো একটা জায়গায় নিয়ে যায় এবং বিছানায় ফেলে আর বলে, আমি জানি এখন অনেক দেরি হয়ে গেছে, কিন্তু তুমি শুধুমাত্র আমার, আজ থেকে তুমি শুধুমাত্র আমার প্রতি বিলং করবে। লিন তো অজ্ঞান অবস্থায়ও শ্যানের নাম ধরে ডাকছিল, এদেশে অনেক বেশি রেগে যায় আর জো বলে, তুমি আমার নাম ধরে ডাকো। অন্যদিকে শ্যান তো বারবার লিনকে কল করছিল কিন্তু কল যাচ্ছিল না। তখনই সেখানে সং আসে আর বলে, সিস্টার ইন ল বাড়িতে নেই। শ্যান তাকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে সে বাড়িতে না? সং বলে, আমি তো দেখেছিলাম সে জোয়ের সাথে গাড়িতে করে কোথাও যাচ্ছিল। সং তো বলে দেয় তারা কোথায় গিয়েছিল। অন্যদিকে লিনের তো জ্ঞান ফিরে এসেছিল এবং জো তার সাথে জোরাজুরি করছিল। তখনই শ্যান সেখানে চলে আসে এবং তার নেফিউকে অনেক বেশি মারে আর সে লিনকে বাঁচিয়ে সেখান থেকে নিয়ে যায়। সে তো জানতো তার ওয়াইফ কেমন। লিন তার হাজবেন্ডকে দেখে অনেক বেশি হ্যাপি হয় এবং তাকে জড়িয়ে ধরে। শ্যান তো সেই জায়গায় লিনকে অনেক সুন্দরভাবে কভার করে ফেলে। জো তাদের বিচ্ছেদ করাতে চাচ্ছিল, তাই সে বলে, তোমার কি মনে আছে তুমি সেদিন আমার সাথে ছিলে? লিন তাকে বলে, আমি আমার হাজবেন্ডকে কখনোই চিট করিনি, তুমি মিথ্যা কথা বলছো। আর সে শ্যানকেও বোঝানোর চেষ্টা করে সে ইনোসেন্ট। শ্যান বলে, আমি তোমাকে বিশ্বাস করি। আর সে তার বডিগার্ডকে বলে, জোকে আমি এই শহরে আর দেখতে চাই না। বডিগার্ডরা তাকে নিয়ে যাচ্ছিল, যত চিল্লাচ্ছিল, লিন শুধু আমার। লিন তো শাওয়ার নেওয়ার জন্য ভেতরে চলে যায় আর সে নিজেকে কাপড় দিয়ে পরিষ্কার করতে শুরু করে কারণ তার নিজেকে অনেক বেশি ডার্টি মনে হচ্ছিল। শ্যান এসে তাকে সামলায়, শান্ত করে। শ্যান তাকে জিজ্ঞেস করে, তুমি কেন এরকম করছো? লিন তাকে বলে, সে এখানে আমাকে টাচ করছে, আমার অনেক ডিসগাস্টিং ফিল হচ্ছে। শ্যান তাকে বলে, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি সবসময় আমার জন্য পবিত্র। এ কথা বলে সে তাকে ভালোবাসতে শুরু করে যাতে সে একটু শান্ত হয়। এখানে আমাদের সিন কাট হয়। শ্যান তারপর লিনের মায়ের কবরে চলে যায় লিনকে নিয়ে। শ্যান তার শাশুড়িকে প্রমিস করে সে তার মেয়েকে সবসময় খুশি রাখবে, ভালো রাখবে, প্রোটেক্ট করবে আর কখনোই কাউকে তাকে বলি করতে দিব না। লিনের তো নিজেকে অনেক বেশি লাকি মনে হচ্ছিল। লিন তার মাকে বলছিল, মা, আমি কখনো ভাবতেও পারিনি আমি কয়লার মধ্যে হীরা খুঁজে পাবো, আর জো নামের কয়লাই আমাকে হীরার সন্ধান দিয়ে দিয়েছিল। তারপর তারা দুজনে তো একটা জায়গার মধ্যে চলে আসে। লিন তো কিছুই জানতো না সেখানে আমাদের হিরো তাকে প্রপোজ করবে। কিছুক্ষণের মধ্যে সেখানে একটা ছাতা আনা হয় এবং সব বান্ধবীর এবং বন্ধুরা সেখানে হাজির ছিল। শ্যান তো সবার সামনে তাকে প্রপোজ করে। এখানে আমাদের এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।